আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার ভিতরে একটা দিক নির্দেশনা হলো মাত্র যে আয়াতটি পড়েছি সেটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কার্য সম্পর্কে অবহিত। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, এনার নাম শুনেছে, যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে রাতের বেলা বের হইতেন প্রজাদের খোঁজ খবর রাখার জন্য, ঠিক তেমনি সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ বের হইতেন রাতের বেলা প্রজাদের খোঁজ খবর রাখার জন্য। তো তিনি একবার শাহী পোশাক খুলে, অর্থাৎ রাজ দরবারীয় যে পোশাক, বাদশার যে পোশাক, সেই পোশাক খুলে বের হয়েছেন। ইতিমধ্যে দেখলেন যে কয়েকজন লোক আলোচনা করছে, অর্থাৎ তারা ছিল চোর। তো বাদশাকে দেখে তারা বলল যে আপনি কে? তখন বাদশা বলল আমিও তোমাদের মতো। তো তারা ভাবলো ইনিও মনে হয় চোর। মজার কাহিনী হলো যে বাদশা তাদের সঙ্গে যোগ দিলেন। যোগ দেওয়ার পরে তারা বলল যে আমরা একে অপরের কর্মদক্ষতা বর্ণনা করব এবং চুরির কৌশল সম্পর্কে বর্ণনা করব। কে কি গুণে পারদর্শী, কে কি গুণে পারদর্শী আমরা সেটা বর্ণনা করব। তো একজন বর্ণনা করলো যে আমি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে বলে দিতে পারি যে কুকুর কি বলতেছে এই মুহূর্তে। আরেকজন চোর বলল যে আমি মাটি শুকে বলে দিতে পারি যে কোথায় গুপ্তধন লুকায়িত আছে। আরেকজন বলল আমার হাতের শক্তি এত বেশি যে আমি প্রাচীর যত উঁচুই হোক না কেন, যদি কোনো দড়ি বাঁধাতে হয় প্রাচীর টপকানোর জন্য, আমি নিচ থেকে সেখানে যদি আমি ফিকে মারি তাহলে সেখানে গিয়ে আটকে যাবে। আরেকজন বলল আমার হাতের শক্তি এত বেশি আমি ঘুষি দিয়ে দেয়াল ফুটো করে ফেলতে পারি। এরকমভাবে এক একজনের পারদর্শিতা বর্ণনা করলো। তো বাচ্চাকে তো চিনে না। তো বাচ্চাকে বললো যে আপনি তো আমাদের সাথে নতুন যোগ দিয়েছেন, আপনার পারদর্শিতা কি বলেন তো। তখন তিনি বললেন যে আমি এমন একটি মন্ত্র জানি যে ওই মন্ত্র পড়লে, ওই মন্ত্র যখন আমি বিড়বিড় করি তখন ওই মন্ত্রের এতটাই পাওয়ার যে কোনো ফাঁসির আসামিকেও বাচ্চা মুক্ত করে দেয়, ফাঁসির আসামিকেও বাচ্চা মুক্ত করে দেয়। তো বললো যে বস আপনার এতে খুঁজতেছে, আপনাকেই তো আমরা খুঁজতেছি, আপনি আজকে থেকে আমাদের বস, বা আপনি আজকে থেকে আমাদের নেতা। তো সবাই ইতিমধ্যে রওনা হলো বাদশাহী মহলে, অর্থাৎ সুলতান মাহমুদের মহলেই চুরি করবে। তারা যখন বাদশাহী মহলে গেল, যাওয়ার পরেই যখন গেটের সামনে গেল, সেখানে গেলেই কুকুরে ঘেউ ঘেউ শুরু করছে। তো এবার যে ব্যক্তি ওই যে বলছিল যে আমি ঘেউ ঘেউ করা শুনে বুঝতে পারি যে কুকুর কি বলছে, সে বলল যে কুকুর ঘেউ ঘেউ করে বলছে যে এই বাড়ির মালিক অর্থাৎ বাদশা তোমাদের সাথেই আছে। তো তারা চুরিতে এতটা মগ্ন ছিল যে তারা এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করলো না, কোনো কানই দিল না। আরেকজন মাটি শুকে বলে দিল যে এখানে ধন সম্পদ আছে। তো তার কথা মতো সকলে উঠে ওখান থেকে ধন সম্পদ নিল। যখন প্রত্যেকের ভাগের মাল নিজেরা বুঝে নিল আর বাড়ির দিকে রওনা হলো, বাদশা পেছন পেছন গিয়ে তাদের বাড়ির রাস্তাগুলো চিনে রাখলেন। সকালবেলা বাদশা প্রহরী পাঠালেন বা সেনাপতি পাঠালেন। পাঠানোর পরে তাদেরকে ধরে নিয়ে আসা হলো এবং প্রত্যেককেই ফাঁসির রায় শুনিয়ে দেওয়া হলো যে এরা যখন বাদশাহী মহলে চুরি করছে তখন তাদেরকে শুলে চড়ানো হবে। ফাঁসির ঘোষণা হয়ে গেল। তো ওর ভিতরে একজন ব্যক্তি ছিল যার বৈশিষ্ট্য ছিল যে সে রাতের বেলা যদি কাউকে দেখে দিনের বেলা কাউকে চিনতে পারতো, যে রূপেই দেখুক না কেন। তো ওই ব্যক্তির অন্তরে টেনশনে হচ্ছিল, আবার মুক্তি পাবার একটা আশাও ছিল, কেননা সে চিনতে পেরেছে যে রাতের বেলায় বাদশাহী আমাদের সাথে ছিল। তো ওই ব্যক্তি বাদশাহের কাছে আরজ করলো যে আমি কিছু কথা বলতে চাই। অনুমতি যখন দেওয়া হলো তিনি বললেন যে বাদশা, আমি আপনাকে চিনতে পেরেছি। আমার এখনো মনে আছে যে আমরা সবাই যখন আমাদের কৌশলগুলো বর্ণনা করছিলাম তখন আপনি আপনার কৌশলের কথা বলছিলেন যে আপনি যদি কোনো মন্ত্র পড়েন তাহলে ফাঁসির আসামি থেকেও বাদশা মুক্তি দিয়ে দেয়। আমরা তো আমাদের কৌশলগুলো বর্ণনা করে ক্ষণিকের জন্য সফলতায় পৌঁছলেও সেই কৌশলগুলো আমাদেরকে ধ্বংস পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন আমরা চাচ্ছি যে আপনি আপনার কৌশলটা দেখান এবং আমাদেরকে এই ফাঁসি থেকে মুক্ত করেন, আমরা এটার ভিখারি। তখন বাদশা তার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন যে এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি বাদশাকে চিনে ফেলেছে, এই ব্যক্তির চোখের বরকতে আমি তোমাদেরকেও মাফ করে দিলাম। তো এখানে একটা শিক্ষা আছে, আমি যে কথাটি বললাম কি শিক্ষা, যে দেখেন আমরা
যা কিছু করি না কেন, ওজনে ফাঁকি দিচ্ছি, যা কিছু করি না কেন, আমাদের সাথে কিন্তু আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন। যেমনি ভাবে ওরা চুরি করছিল, চোরের সাথে কিন্তু বাদশা ছিল, যেই মহলে চুরি করবে সেখানে ছিল। তাই পৃথিবীটা আল্লাহ তাআলারই মহল এই পৃথিবীটা। তো এখানে আমরা চুরি করি, বাটপারি করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। ঠিক ওই বাদশাহের মতো তিনিও কিন্তু আমাদের সাথে আছেন, তিনি সব কিছু আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যে দেখেন, দিয়ে যাই আমরা করি না কেন, যত কৌশলই আমরা বর্ণনা করি না কেন, সব থেকে ভালো কৌশল বা বড় কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা চিনতে পারি, প্রকৃতপক্ষে দুনিয়া থেকে যদি আল্লাহকে আমরা চিনতে পারি, তাহলে এই চেনা বা পরিচিত হওয়াটাই আমাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তির হাত থেকে বাঁচাবে। যেমনিভাবে ওই চোর বাদশাকে রাতের বেলা চিনতে পেরেছিল, আর ওই চিনতে পারার মাধ্যমটাই তাকে কিন্তু ফাঁসির রশি থেকেও বাঁচিয়েছে। এজন্য আমাদের উপরে এটা দায়িত্ব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দুনিয়া থেকেই চিনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানতে পারি এবং সেভাবে আমল করতে পারি।